রোববার সংস্কার প্রস্তাব নিয়ে ১২ দলীয় জোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। সকালে ১২ দলীয় জোটের সাথে বৈঠকে স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান তিনি। আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। বৈঠক শেষে ১২ দলীয় জোটের নেতারা বলেন, দ্রুততম সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে বলা হয়েছে। ১১০টি সংস্কার প্রস্তাবে একমত তারা। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ১৮ বছর বয়সের একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। আমরা বলেছি যে নির্বাচনের জন্য যে বয়স ২৫ বছর, এই ২৫ বছরের কমে করা যাবে না। এদিন বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের সুযোগ এনেছে। সংস্কার কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার করেন তিনি। আলোচনার মাধ্যমে আমরা আমাদের এই সংস্কারের বিষয়টি আরো এগিয়ে নিতে পারব। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।